সেন্ট্রাল পাবলিক সেক্টরের একটি সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নার্সিং রিলেটেড ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে আপনারা কারা কারা এলিজেবল, কিভাবে আবেদন করতে হবে, এছাড়া সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখতে হবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে হবে এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সরাসরি চলে যাওয়া যাক এবং ডিটেলসগুলি একে একে দেখে নেওয়া যাক। অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা সরাসরি চলে এলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই উল্লেখ করে দেওয়া রয়েছে এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল বেসিস। পোস্টগুলি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের রিক্রুটমেন্টটা হতে চলেছে, কোনো রকম এখানে পার্মানেন্ট পোস্ট এটি নয়। যার ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন 13ই নভেম্বর বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও আপনারা তার পাশে দেখতে পাচ্ছেন। তো এখানে কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সেটা এবার আমরা দেখব। প্রথম পোস্ট রয়েছে ফার্মাসিস্ট। এই পোস্টের জন্য কতগুলি ক্রাইটেরিয়া বলে দিয়েছে, এই ক্রাইটেরিয়াগুলি ম্যাচ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো প্রথমেই বলা হয়েছে 10+2 অর্থাৎ আপনাদের এইচএস পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ বোর্ড আর ইউনিভার্সিটি থেকে। 2 নম্বর ক্রাইটেরিয়া বলা হয়েছে 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ফার্মেসির উপরে, রেকগনাইজড বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে সেটা থাকতে হবে। 3 নম্বর ক্রাইটেরিয়া বলেছে অবশ্যই আসাম ফার্মেসি কাউন্সিলের আন্ডারে যে প্রফেশনাল লাইসেন্স হয় ফার্মেসিস্টের সেটা থাকতে হবে। এবং 4 নম্বর বলা হয়েছে 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশান, ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পর আপনাদের 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশান লাগবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ফার্মেসিস্ট হিসাবে। ঠিক আছে, তাহলে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারছেন ফার্মেসিস্ট পোস্টের জন্য। মিনিমাম বয়সসীমা 22 বছর থেকে 40 বছরের মধ্যে রাখা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট। ঠিক আছে, এখানে আপনারা এসটি এসসি হলে 45, ওবিসি হলে 3 বছরের ছাড় অর্থাৎ 43 বছর অবধি আবেদন করতে পারবেন। ঠিক আছে, জেনারেলদের জন্য 40 রাখা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে স্যালারি ফিক্স এনরোলমেন্ট বলা হয়েছে 19,500 টাকা আপনারা কিন্তু পাচ্ছেন পার মান্থ। চলে যাব পরবর্তী বিজ্ঞপ্তিতে। তো ভালো একটি বিজ্ঞপ্তি এখানে আরও একটি বেরিয়ে এসছে নার্সের জন্য। দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2 ধরনের বলা হয়েছে। তো এখানে 10+2 তো থাকতেই হচ্ছে অর্থাৎ এইচএস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, রেকগনাইজ বোর্ড আর ইউনিভার্সিটি গভর্নমেন্ট। তার সাথে বলা হচ্ছে পাস্ট 4 ইয়ার বিএসসি নার্সিংয়ের যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা রয়েছেন ফ্রম অ্যান ইনস্টিটিউট আর রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার সাথে বলেছে মাস্ট হ্যাভ, এটা কিন্তু একদম খেয়াল করবেন, মাস্ট হ্যাভ রেজিস্টার্ড উইথ দ্য স্টেট নার্সিং কাউন্সিল। এখানে স্টেট নার্সিং কাউন্সিল মানে আপনারা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে যদি থাকেন আপনারা কিন্তু রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকলেই এখানে আবেদন করতে পারছেন। অনেকেরই কোয়ারি থাকে যে দাদা আমরা কর্ণাটক রেজিস্ট্রেশন রয়েছি, আমরা আবেদন করতে পারবো কিনা, ওড়িশা রেজিস্ট্রেশন রয়েছে আবেদন করতে পারবো কিনা। এখানে কিন্তু বলেই দিয়েছে স্টেট নার্সিং কাউন্সিল মানে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারছেন। তার সাথে মিনিমাম 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ ডিপ্লোমা বা বিএসসি নার্সিং কমপ্লিট হওয়ার পর আপনাদের 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যাজ এ নার্স হিসাবে গভর্নমেন্ট হসপিটাল অর ওয়েল ইকুইপ প্রাইভেট হসপিটাল আপনাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, তার পরবর্তীতে আরও একটা ক্রাইটেরিয়া বলেছে এখানে, যেখানে এইচএস তো লাগছেই, এটা দুটো পোস্টের জন্যই সেম। তার সাথে বলা হয়েছে 3 ইয়ার্সের যে আপনাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি অর্থাৎ যে জিএনএম কোর্স রয়েছে সেই সমস্ত প্রার্থীরাও আপনারা এখানে আবেদন করতে পারছেন। সেক্ষেত্রেও আপনাদের যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন লাগছে এবং তার সাথে অবশ্যই আপনাদের যে 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশান গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটালে সেটা চাওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ জিএনএম এবং বিএসসি 2 ধরনের প্রার্থীরাই আপনারা কিন্তু এখানে এলিজেবল, তবে এক্সপিরিয়েন্সটা এখানে বাধ্যতামূলক। ম্যাক্সিমাম এজ লিমিট এখানে 40 রাখা হয়েছে জেনারেলদের জন্য, মিনিমাম 18 ইয়ার্স হলেই আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া এসটি এসসি ওবিসি হলে এজ রিল্যাক্সেশন থাকছে। এখানে এই পোস্টের জন্য স্যালারি সেম রাখা হয়েছে অর্থাৎ 19,500 টাকা। তো এই দুটি পোস্টের জন্য এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি বেরিয়ে এসছে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে। এখানে বলে দিই আপনাদের এবার সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। তো সিলেকশন প্রসিডিওর আপনাদের কিন্তু এখানে সম্পূর্ণ একটা ওয়াক ইন ইন্টারভিউ এবং স্কিল টেস্ট প্লাস প্রফেশনাল অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে হবে, যেখানে আপনাদের 25 তারিখে ইন্টারভিউ হচ্ছে কন্ট্রাকচুয়াল ফার্মাসিস্টের জন্য সকাল 7টা থেকে 9টার মধ্যে। দেখতে পাচ্ছেন ডেট অফ ইন্টারভিউ। তারপর পরবর্তী পোস্ট হচ্ছে নার্স, যেখানে 27 তারিখ অর্থাৎ আপনাদের তার একদিন পরে আপনাদের ইন্টারভিউ হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন টাইমিংও দিয়ে দিয়েছে সকাল 7টা থেকে 9টার মধ্যে, এবং ভেন্যুটাও ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই ভেন্যুতে আপনাদের কিন্তু সকাল 7টার মধ্যে
গিয়ে সমস্ত ইন্টারভিউ প্রসিডিওর এবং যা যা স্কিল টেস্ট রয়েছে সেটা কমপ্লিট করতে হবে। তারপরেই আপনাদের ফাইনাল সিলেকশন সেখানেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এরপরে আপনাদের বলি এখানে আপনারা কীভাবে আবেদন পদ্ধতিটা কমপ্লিট করবেন। তো আবেদন আপনাদের এখানে একটা সিম্পল প্রসেস রয়েছে। এখানে আপনাদের একটা বায়োডাটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। সেই বায়োডাটার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কি বায়োডাটা দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বায়োডাটার সেই প্রোফর্মাটা দেওয়া রয়েছে, যার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং সমস্ত এই ফরম্যাটটাকে আপনাদের একদম কেয়ারফুলি ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো প্রথমেই এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট, পার্সোনাল বায়োডাটা এবং ডান দিকে আপনাদের ফটোগ্রাফ লাগানোর জায়গা রয়েছে। স্টেটমেন্ট অফ, এখানে আপনাদের নামটা লিখবেন। ওয়ার্কিং ইন্টারভিউ রিকোয়ারমেন্ট অফ, এখানে কিসের জন্য আপনারা ওয়ার্কিং ইন্টারভিউটা কোন পোস্টের জন্য দিতে যাচ্ছেন সেই পোস্টের নামটা এখানে লিখতে হবে। এছাড়া ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্টেটাস, মাদার টাং কী রয়েছে, ফাদার্স অর মাদার্স নেম, আইডেন্টিফিকেশন মার্ক, কাস্ট ক্যাটাগরি, সাবকাস্ট উল্লেখ করবেন। তারপরে রয়েছে আপনাদের যদি আপনারা ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকেন বা পিডাব্লিউবিডি, সেক্ষেত্রে আপনাদের এই বক্সটা ফিল আপ করার জন্য বলা হচ্ছে, আদারওয়াইজ আপনাদের এটা করতে হবে না, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর ইমেল আইডি, রিলেভেন্ট এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনারা এখানে উল্লেখ করবেন। আদার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু এখানে দিতে হবে। এছাড়া আপনাদের সিগনেচার, ডেট দেওয়ার পর আরও কিছু ইনফরমেশান চেয়েছে, যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিলেটেড যে ব্যাপারটা বললাম সেটা অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। কোন ডেজিগনেশন রয়েছে, এমপ্লয়িজ নেম অ্যান্ড অ্যাড্রেস কী রয়েছে, কবে থেকে কতদিন পর্যন্ত কাজ করেছেন এবং টোটাল কতদিন আপনারা কাজ করেছেন, ঠিক আছে। তারপরে একটা ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনটা করার পর আপনাদের পুনরায় একটা সিগনেচার, ফুল নেম, ডেট দেওয়ার পর আপনাদের এর সাথে কিছু ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। অবশ্যই আপনারা এর অরিজিনাল সহ সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু ক্যারি করবেন, যেহেতু ওয়ার্কিং ইন্টারভিউতে এটা চেক করা হবে। তো কী কী ডকুমেন্টস আপনাদের লাগছে, ডেট অফ বার্থের প্রুফ, ক্যাটাগরি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন প্রুফ, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আদার্স যদি কোনো ওয়ার্কিং রিলেটেড আপনারা কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে সেটাও নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্টটা দিয়ে দিয়েছে, আপনারা আরও একবার ভালোভাবে দেখে নিন যে কী কী এক্স্যাক্ট ডকুমেন্টস আপনাদের এখানে নিয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহ, আমি যেমনটা বললাম অরিজিনাল সহ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু আপনাদের নিয়ে যেতে হচ্ছে, সমস্ত ডকুমেন্ট, সার্টিফিকেট এবং টেস্টিমোনিজ যা যা রয়েছে, যেখানে আপনাদের আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, কমপ্লিট গভর্নমেন্ট অথরিটি দ্বারা স্বীকৃত, এছাড়া আপনাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাসিং সার্টিফিকেট, সমস্ত ডিটেলস আপনাদের কিন্তু ক্যারি করতে হচ্ছে অরিজিনাল, তার সাথে এক কপি সেলফ অ্যাটেস্টেড আপনারা নিয়ে যাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। আপনারা যারা যারা চাইছেন এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে, অবশ্যই এই টাইমে এই ভেন্যুর মধ্যে আপনারা গিয়ে কিন্তু ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারেন নির্দিষ্ট ডেটে। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন, হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন।